দ্য পাওয়ার অফ র্যাগ এজেন্ট। র্যাগ এজেন্ট অনেক চমৎকার একটি বিষয়। আমরা এই এজেন্টকে আমাদের সকল ইনফরমেশন দিয়ে তার থেকে প্রয়োজন মোতাবেক সকল ইনফরমেশন আমরা আদান প্রদান করতে পারি এবং তার সাথে সরাসরি কনভারসেশন করে আমাদের প্রয়োজনীয় যে ডাটা তার কাছে আমরা রাখবো, ওই ডাটা থেকে সকল ইনফরমেশন আমরা বের করে নিয়ে আসতে পারি। তো র্যাগ এজেন্ট অনেক চমৎকার একটি এজেন্ট। তো র্যাগ এজেন্ট নিয়ে আজকের টিউটোরিয়ালটি আমি আপনাদের সামনে একটি সম্পূর্ণ র্যাগ এজেন্ট বিল্ড করে দেখাবো, যার মাধ্যমে আপনি সম্পূর্ণ একটি র্যাগ এজেন্ট বিল্ড করতে পারবেন এবং সেটা কিভাবে করছি সমস্ত প্রসেসগুলো দেখতে পারবেন। তার আগে আমি বলে দিচ্ছি আমার যে র্যাগ এজেন্টটি আমি ব্যবহার করছি বা বিল্ড করছি সেটা হচ্ছে আপনার এরকম একটি র্যাগ এজেন্ট, যেটাতে আপনি আপনার প্রয়োজন মোতাবেক যে কোনো ইংলিশ বুক অথবা যে কোনো বই, আপনি পিডিএফ হোক অথবা ডক ফাইল হোক, যে কোনো বই আপনি সাবমিট দেবেন। সাবমিট দেওয়ার পরও ওই বই থেকে আপনার কাঙ্ক্ষিত প্রয়োজনীয় যে কোনো টেক্সট অথবা যে কোনো লাইন অথবা যে কোনো প্যারাগ্রাফ আপনি ভালোভাবে বুঝতে চাইলে এই এজেন্টকে আপনি কোয়েশ্চেন করলে সে আপনার ওই সম্পূর্ণ বই থেকে এই জিনিসটা জেনে বুঝে আপনাকে আনসারটা দিয়ে দিবে। চমৎকার একটি র্যাগ এজেন্ট, যার মাধ্যমে আপনারা অনেক কিছু করতে পারেন। এমনকি শুধু এই র্যাগ এজেন্ট দিয়ে আপনি শুধু যে বই পড়তে পারবেন এরকম কোনো কিছু না। আপনি এই এজেন্টকে বিভিন্নভাবে আপনি ট্রেন করতে পারবেন এবং এই একই এজেন্টকে আপনি বিভিন্নভাবে ট্রেন করে আপনি ব্যবহার করতে পারবেন আপনার কনসালটেন্সি বিজনেসে, আপনার কর্পোরেট যে কোনো একটা অফিসের ক্ষেত্রে। সেখানে আপনার লিগ্যাল পলিসি থেকে নিয়ে আপনার লিভ পলিসি, হ্যান্ডবুক, আপনার কোম্পানির যত যাবতীয় বিষয় আছে সবগুলো যদি আমি এই এজেন্টকে দিয়ে দিই, এজেন্টটা আমি ব্যবহার করতেছি টেলিগ্রাম দিয়ে, সেটা আমি দেখাবো। এজেন্টকে যদি আমি সম্পূর্ণ জিনিসগুলো দিয়ে দিই, যখন আমার টেলিগ্রামটা আমরা মোবাইলেও ব্যবহার করতে পারি। এটা আমার মোবাইলেরই ভার্সনটা আমি কম্পিউটারে স্ক্যান করে নিয়ে আসা আর কি। তো আমি যখন টেলিগ্রামে আমার এজেন্টকে যদি সব ইনফরমেশন দিয়ে দিই, আমার অফিসের ইন্টারনাল সকল ইনফরমেশন দিয়ে দিই, তখন এই এজেন্টটা বা এই বটটা ব্যবহার করে কেউ যদি আমার অফিসের কোনো ইন্টারনাল ইনফরমেশন সম্বন্ধে জানতে চায়, সেটা হতে পারে আমার অফিসের এমপ্লয় থেকে নিয়ে যে কেউ, তখন তারা এই জিনিসটা অটোমেটিক জানতে পারবে, যেটা অন্য কোনো জিপিটি বা অন্য কোনো চ্যাট জিপিটি অথবা অন্য কোনো এলএলএম আপনাকে কখনোই দিতে পারবে না, কারণ এলএলএম এর কাছে আপনার অফিসের ইন্টারনেট ডাটাগুলো নেই। দ্যাটস ওয়াই আপনাদের র্যাগ এজেন্টগুলো বিল করা অতীব প্রয়োজন। তো আপনি কর্পোরেট টিমে ব্যবহার করতে পারবেন। তাছাড়া এই একই এজেন্ট আপনি চাইলে আপনার কন্টেন্ট রাইটারে ব্যবহার করতে পারবেন। তারপর আপনার যারা আইনজীবী নিয়ে পড়াশোনা করছেন তাদের, অথবা আইনজীবী নিয়ে প্র্যাকটিস করছেন, তাদের আইনের সকল বইগুলো যদি এই এজেন্টকে দিয়ে দেন, তখন আপনি নির্দিষ্ট কোনো একটা আইন সম্পর্কে যদি জানতে চান, বিস্তারিত বুঝতে চান, ওই আইনটা সম্পর্কে যদি আপনি আপনার এই এজেন্টকে সবগুলো বই যদি আপনি এজেন্টের মধ্যে দিয়ে দেন, তারপর এই আইনের বইয়ে যে কোনো একটা প্যারা বা যে কোনো একটা আইন সম্বন্ধে যদি আপনি নির্দিষ্ট করে জানতে চান বা পড়তে চান, তখন আপনি এই এজেন্টকে জিজ্ঞেস করলে সে আপনাকে ওই আইন সম্পর্কে খুবই ভালোভাবে ধারণা দিয়ে দিবে, বা আপনি যেভাবে শিখতে চাবেন বা যেভাবে বুঝতে চাইবেন সেভাবে বুঝিয়ে দিবে। তাছাড়া আপনার বিভিন্নভাবে ব্যবহার করা যায়। যারা ই কমার্স বিজনেস করছেন তাদের বিভিন্ন ডাটা, প্রতিনিয়ত ডাটার পরিবর্তন হচ্ছে। আপনার গুগল শিট অথবা এক্সেল শিটের মধ্যে আপনার কোন প্রোডাক্ট আছে, কোন প্রোডাক্ট সেল হয়ে গেছে, আবার আপনি প্রাইসিং চেঞ্জ করছেন, যতগুলো বিষয় আছে কন্টিনিউয়াসলি, এগুলো যখন আপনি চেঞ্জ করতে থাকেন, আপনার শিটের ডাটাগুলো বা আপনার কমার্সের প্রোডাক্টের ডাটাগুলো চেঞ্জ করতে থাকেন, এই সবগুলো ডাটা যদি আমাদের র্যাগের এই এজেন্টের সাথে কানেক্টেড থাকে, তখন আপনি চাইলে অটোমেটিক আপনার এই বটে এসে আপনার প্রাইস সম্বন্ধে বা আপনার প্রোডাক্ট সম্বন্ধে যা কিছু জানতে চান না কেন, এবং এই বটটা যদি আপনি আপনার ওয়েবসাইটে অথবা আপনার মেসেঞ্জার বোটে যদি আপনি কানেক্ট করে দেন, তখন আপনার অটোমেটিক কেউ যদি আপনার জিজ্ঞেস করে যে আপনার প্রাইস কত, আপনি আপনার ডাটাবেসে যে প্রাইসটা সেট করবেন বা চেঞ্জ করবেন বা আপনার যত ইনফরমেশন আছে সবগুলো অটোমেটিক হয়ে যাবে। এরকম নানান ধরনের প্রয়োজনে আমাদের এই র্যাগ এজেন্টটি আমরা ব্যবহার করতে পারি। তো সিম্পলি আমি আমার র্যাগ এজেন্টটি একটু দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কাজ করছে, তারপরে আমরা সমস্ত প্রসেসটা দেখার চেষ্টা করবো যেটা কীভাবে বিল্ড করা হচ্ছে। সর্বপ্রথম আমার এজেন্টটিকে আমার টেলিগ্রাম বোটের মধ্যে আমার যে এজেন্টটা আছে, এটা হচ্ছে আমার এজেন্ট, এটা আমার তৈরি করা এজেন্ট। আমি আপনাদেরকে একবারে প্রথম থেকে এজেন্টটা তৈরি করে দেখাবো। এটা আমার তৈরি করা একটা এজেন্ট। এই এজেন্টকে আমি আমার একটা বই দিয়ে দিচ্ছি। ধরেন আমি একটা বই দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমার .com সিক্রেট নামে একটি বই। সেই বইটি আমি তাকে দিয়ে দিলাম, দিয়ে আমি জাস্ট সেন্ড করে দিচ্ছি। আমি যদি আমার ওয়ার্কফ্লোটা যদি এক্সিকিউট করার পর দেখেন আমার ওয়ার্কফ্লোর মধ্যে সম্পূর্ণ জিনিসটা আমার ডাটাবেজে সেভ হবে। ডাটাবেজে সেভ হয়ে সে আমাকে একটা নোটিফাই করবে যে আমার বইটা বা আমার পিডিএফটা সাকসেসফুলি সাবমিট হয়েছে, এরকম একটা নোটিফিকেশন চলে আসবে। দ্যাটস ইট। দেখেন এখানে আমার অটোমেটিক চলে আসছে যে ইউর ডকুমেন্ট .com সিক্রেট পিডিএফ হ্যাজ বিন আপলোডেড সাকসেসফুলি। সো আমার পিডিএফটা সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। এখন এই পিডিএফ থেকে আমি যা কিছু জানতে চাই না কেন, তাকে আমি ইনস্ট্রাকশন দেওয়া মাত্রই সে সমস্ত বইটা পড়বে, পড়ে আমাকে ওই ইনফরমেশনগুলো আমাকে জানাবে। আমি যা জানতে চাইবো সে তাই জানাবে। সাপোজ জানতে চাবো সিম্পলি একটা জিনিস আমি জানতে চাবো, তারপরে আমরা এজেন্টটা বিল কিভাবে করতে হয় সেটাতে চলে যাচ্ছি। আমি যদি আমার বইটাতে একটু যাই, আমার বইটাতে ওপেন করে আমি যদি তার কাছ থেকে জানতে চাই যে সিম্পল একটা লাইন, ধরেন আমি জাস্ট জানতে চাচ্ছি এই যে লাইনটা, এই লাইনের প্রথম 5টা লাইন যা আছে সে আমাকে তা দেখ, আমি জাস্ট এটি জানতে চাচ্ছি। গিভ মি 5 লাইন about this
টাইটেল from টাইটেল জাস্ট আমি সিম্পলি পেস্ট করে দিচ্ছি আর এক্সিকিউটর রান করতে হবে। এটা আমি অ্যাক্টিভ করে দিলে বারবার রান করার প্রয়োজন পড়বে না। তো সে আমার ডাটাবেস থেকে আমার ডাটাগুলো পড়ছে, পড়ে আমাকে আমার বটের মধ্যে দিয়ে দিবে। দেখেন খুব সিম্পলিভাবে সে আমাকে 5টা লাইন সে দিয়ে দিছে। প্রথম লাইনটা আই সেট আই থিঙ্ক আই অফ, আমি যদি একটু মিলিয়ে দেখি, এই যে দেখেন সেম যা আছে আমার পিডিএফের মধ্যে যা ছিল, আমি তার কাছ থেকে যা এখন জানতে চাইবো সে চাই করবে। আমার এই সমস্ত বই থেকে সে জাস্ট 5টা লাইন দিল, আমি জাস্ট 5টা লাইন বললাম। সেখানে আই সেট একটা সেম দেখতে পারবেন, আই থিঙ্ক অফ সেলস অ্যান্ড বিল্ডিং ফানেল কাইন্ড অফ লাইক প্লেইং উইথ লাইক সেম যা আছে সেম। তারপরে সেকেন্ড লাইন, থার্ড লাইন, 5 লাইন যা আছে সে তাই দিয়ে দিচ্ছে। এভাবে আমার বই থেকে আমি আমার প্রয়োজন মোতাবেক আমার যা কিছু জানা প্রয়োজন, যা কিছু ওই বই থেকে আমার শেখা প্রয়োজন, আমি তাকে প্রশ্ন করলে সে তার উত্তরগুলো খুবই সিম্পলিভাবে আমাকে বুঝিয়ে দেবে। আদারওয়াইজ আমি আমার এই এজেন্টটাকে বিভিন্নভাবে আমি ট্রেন করতে পারি। আমার যখন যেভাবে প্রয়োজন পড়বে, আমার এজেন্টটা যেভাবে কাজ করুক আমি চাবো, ওইভাবে আমি তাকে ট্রেন করতে পারবো। এই হলো ওভারলোড বিষয়টি। আই হোপ আপনারা খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারছেন যে এই এজেন্টটা কীভাবে কাজ করছে এবং এই এজেন্টটি আসলে কোন ক্ষেত্রে কেন ব্যবহার করা হতে পারে। তো এখন চলেন আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাই এজেন্টটি আসলে কীভাবে বিল্ড করা হচ্ছে। সর্বপ্রথম আমাদেরকে একটা টেলিগ্রাম বট ক্রিয়েট করতে হবে। তো আমি এটাকে নিচে রেখে দিচ্ছি। নিচে রেখে দিয়ে আমি জাস্ট সিম্পলি এখানে অথবা আমি এই জিনিসটা না করে আমি নতুন একটা ওয়ার্কফ্লো নিয়ে আমি এটা সেভ করে দিচ্ছি। সেভ করে দিয়ে আমি নতুন একটা ওয়ার্কফ্লো নিয়ে একদম থেকে আপনাদেরকে জিনিসটা শেখানোর চেষ্টা করছি। তো সর্বপ্রথম আপনাকে ওয়ার্কফ্লোতে চলে যেতে হবে। ওয়ার্কফ্লোতে চলে যাওয়ার পরে আপনি নতুন একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট করলেন। আমি নতুন একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট করে নিলাম। সেখানে আমি ট্রিগার করলাম টেলিগ্রাম, বিকজ অফ আমি টেলিগ্রাম থেকে ডাটাগুলো আনতে চাচ্ছি। টেলিগ্রাম ট্রিগার করে আমি এখানে অন মেসেজ ট্রিগার দিয়ে দেব। অন মেসেজ কেন আমি ট্রিগার ইউজ করছি, বিকজ অফ আমি ট্রিগারের মূল উদ্দেশ্যটা কি, আমি দেখেন আমি চাচ্ছি আমার বটের মধ্যে যদি কোনো মেসেজ আসে, অথবা আমার যে টেলিগ্রামের যে বটটা থাকবে, বা আমি টেলিগ্রামে আমার জন্য যে বটটা আমি ক্রিয়েট করবো, ওই বটের মধ্যে যদি কোনো মেসেজ ট্রিগার হয় বা কোনো মেসেজ সেন্ড হয়, তখনই সেই মেসেজটা আমার এই ওয়ার্কফ্লোতে চলে আসবে। ওয়ার্কফ্লোর যে প্রয়োজনীয় কার্যক্রমগুলো আছে ওই কার্যক্রমগুলো করে আমাকে আবার সাবমিট দিয়ে দিবে আমার টেলিগ্রাম বটের মধ্যে। এই তো বিষয়, দ্যাটস ওয়াই আমাকে এই ট্রিগারটা ইউজ করতে হবে। আমি যদি কোনো অ্যাকশন ইউজ করি, অ্যাকশন মূলত আমার এই ওয়ার্কফ্লোর মধ্যে যে কার্যকলাপগুলো ওইগুলোর জন্য ওয়ার্কফ্লো আমরা অ্যাকশনগুলো ব্যবহার করি। সো দ্যাটস ওয়াই আমি টেলিগ্রামে একটি ট্রিগার নিচ্ছি। ট্রিগারের মিনস হচ্ছে আমার বটের মধ্যে যদি কোনো ট্রিগার হয় বা কোনো মেসেজ বা কোনো ডকুমেন্ট যদি পোস্ট হয় বা সাবমিট করা হয়, ওইটাই হচ্ছে এক ধরনের ট্রিগার। ওই ট্রিগারটা হওয়ার পরপরই ওই টেক্সট অথবা ডকুমেন্টটি চলে আসবে আমার এই ওয়ার্কফ্লো থেকে বাকি কার্যকলাপগুলো হবে। দ্যাটস ওয়াই আমি আমার ট্রিগারটি নিচ্ছি। তো সর্বপ্রথম আমাকে নিতে হবে একটা ট্রিগার, আর আমি ট্রিগারটি নিচ্ছি অন মেসেজ, বিকজ অফ মেসেজের মাধ্যমেই এই জিনিসটা হবে। তো অন মেসেজ নিচ্ছি, নেওয়ার পরে আমার এখানে একটা আমার এপিআই কানেক্ট করতে হবে। যারা টেলিগ্রাম এপিআই কানেক্ট করছেন না, আমার পুরাতন এপিআই সেটি আমি রিমুভ করে দিচ্ছি, অথবা থাক আমার এপিআইটি এখানে থাকলো, আমি নতুন একটা এপিআই আপনাদেরকে জন্য কানেক্ট করছি। সেটার জন্য যেটা করতে হবে, ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে ক্লিক করতে হবে। ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে ক্লিক করার পর আপনাকে এখানে অ্যাক্সেস টোকেন দিতে হবে। আর এই অ্যাক্সেস টোকেনটি আপনি কোথায় পাবেন? অ্যাক্সেস টোকেনটি আপনাকে পেতে হলে আপনাকে আগে সর্বপ্রথম টেলিগ্রামের একটি বোর্ড ক্রিয়েট করতে হবে। টেলিগ্রামে বোর্ড ক্রিয়েট করার পরে আপনি ওই বোর্ড থেকে আপনার অ্যাক্সেস টোকেনটি পাবেন। তো টেলিগ্রামে বোর্ড ক্রিয়েট করার পরেই আপনি ওই অ্যাক্সেস টোকেনটি পেয়ে এখানে অ্যাক্সেস টোকেনটি যখন দেবেন, তখন আপনার এই অ্যাক্সেস টোকেনের মাধ্যমে আপনার ওই টেলিগ্রামের সাথে বা আপনার টেলিগ্রামে যে আপনি বোর্ডটি ক্রিয়েট করলেন, যেখান থেকে আপনি কথাবার্তা বলবেন বা মেসেজ আদান প্রদান করবেন, সমস্ত জিনিস এটার সাথে কানেক্টেড হয়ে যাবে। অর্থাৎ আপনার এই ট্রিগারের সাথে, অন মেসেজ ট্রিগারের সাথে কানেক্টেড হয়ে যাবে। দ্যাটস মিন ওই টেলিগ্রাম অ্যাকাউন্ট আর এই ওয়ার্কফ্লো ট্রিগার কানেক্টেড হয়ে গেলে তখন ওই টেলিগ্রাম অ্যাকাউন্টে আমি যা মেসেজ করবো সেটা এখানে চলে আসবে। সো অ্যাক্সেস টোকেনটি দিয়ে দিচ্ছি। অ্যাক্সেস টোকেনটি দিয়ে দেওয়ার জন্য আমাদের টেলিগ্রামের অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হবে। তার জন্য টেলিগ্রামে যাওয়ার পরে সিম্পলি আমাকে লিখতে হবে এখানে বটফাদার। আমি বটফাদার লিখছি। বটফাদার লিখলে আপনি অনেকগুলো বটফাদার দেখতে পাবেন, বাট এখানে আপনার ভেরিফাইড যে বটফাদারটি দেখতে পাচ্ছেন সেই বটফাদারটি আসতে হবে বটগুলো ক্রিয়েট করার আগে। সো বটফাদারে আসবেন এবং ভেরিফাই যে বটফাদারটা আছে সেটাতে সিম্পলি করে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি জাস্ট এখানে স্টার্ট দিবেন। ব্যাক করে দিচ্ছি আমি একটু।
আমার যে বটটা অলরেডি একটা বট আমার ক্রিয়েট করা আছে, বাট আমি চাচ্ছি এগুলো সব ডিলিট করে দিতে। তারপরে যদি আমি আবার বট ফাদার লিখি, বট ফাদার লিখলে তারপর আমি স্টার্টে ক্লিক করলে দেখেন এখানে আমাকে দেখাবে নিউ ক্রিয়েট এ নিউ বট। ক্রিয়েট এ নিউ বটের অপশনটাতে আমাকে ক্লিক করতে হবে। ক্রিয়েট এ নিউ বটের অপশনটা ক্লিক করি। ক্লিক করার পরে অলরাইট নাও এখন আমাকে বোঝাচ্ছে কি একটা আমার একটা বটের নাম দিতে চাচ্ছে। আমি একটা বটের নাম দিয়ে দিচ্ছি। ধরেন আমি চাচ্ছি আমার টিচিং অ্যাসিস্ট্যান্ট হবে। হ্যাঁ, সো টিচিং অ্যাসিস্ট্যান্ট লিখে আমি জাস্ট সিম্পলি সেন্ড করলাম। সেন্ড করার পরে আমার নামটা সিলেক্ট করে দিছে। এখন আমাকে একটা ইউজার নেম দিতে বলছে। ইউজার নেমটা দেওয়ার পর আমাকে দেখেন এখানে চাচ্ছি একটা ইউজার নেম দেওয়ার জন্য। ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। ধরেন আমার টিচিং অ্যাসিস্ট্যান্ট দিয়ে আন্ডারস্কোর দিয়ে আমি বট দিয়ে দিচ্ছি। এখানে একটা আপনাকে এক্সাম্পল দিয়ে দিছে, চাইলে আপনি এই এক্সাম্পল অনুযায়ী বানালে আপনার মোটামুটি জিনিসটা ভালো হবে আর কি। তো আমি বট দিয়ে দিচ্ছি, যদি না নেই তারপর আমাকে নামটা চেঞ্জ করে দিতে হবে। সরি দিস ইউজার নেম অলরেডি টেকেন, এই ইউজার নেমটি অলরেডি টেকেন হয়ে গেছে। এরকম একটা ইউজার নেম দিতে হবে যেটা অলরেডি টেকেন হয়নি। তো আমি অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিচ্ছি, অ্যাসিস্ট্যান্ট, তারপর এফা যে কোনো একটা কিছু দিয়ে আমি জাস্ট সাবমিট দিচ্ছি যেন এটা হয়ে থাকে। তো এটাও হয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট 22922334 এটাও হয়ে গেছে। ও আচ্ছা, এখানে এন্ড অফ বোর্ড দিতে হবে, তো বোর্ডটা দিয়ে দিচ্ছি। ধরেন আমি এই নামটাই দিচ্ছি, আর এন্ডে আমাকে দিতে হবে বট। এন্ডে আমি আন্ডারস্কোর দিয়ে বট দিয়ে দিচ্ছি। এখন দেখি, সো ডান, আমার বট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এই যে এখানে দেখেন বট ক্রিয়েট করার পর আমাকে একটা HTTP API টোকেন দিয়ে দিছি। এই টোকেনটা আমি জাস্ট কপি করব। এটাই হচ্ছে আমার মূলত টেলিগ্রাম বটের API। ওই APIটি নিয়ে আমি জাস্ট এখানে গিয়ে আমার যে API আছে এখানে দিয়ে দিলে আমার টেলিগ্রামের যে বটটি, ওই বটটি এখানে কানেক্ট হয়ে যাবে অটোমেটিক। সো এখানে দিয়ে সেভ করে দিচ্ছি। সেভ করে দিলে দেখেন ক্রেডেনশিয়াল সাকসেসফুলি ক্রিয়েটেড। সো আপনার ক্রেডেনশিয়াল সাকসেসফুলি ক্রিয়েটেড হয়ে গেছে। সো ক্রেডেনশিয়াল ক্রিয়েটেড হয়ে গেছে সাকসেসফুলি। এটার একটা নাম, এটা হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্ট 2। আমার অলরেডি আগে একটা ছিল, সো ওইটা থাকুক, আমি 2 দিয়ে কাজ করব আপনাদের সাথে। তো আই হোপ বুঝতে পারবেন, এটা হচ্ছে 2। তো এখন এটা হচ্ছে আমার টেলিগ্রাম বট, আর ওইটা হচ্ছে আমার। এখন আমি চাইলে এখানে কিছু চেঞ্জেস করতে পারি। এই বটটাতে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার বটটা এখানে ওপেন হয়ে যাবে। আমি চাইলে আমার বটটাতে কিছু মডিফাই করতে পারি, কিছু চেঞ্জেস করতে পারি। লাইক আমি চাইলে আমার বটটা থেকে আমি কিছু বট মনোযোগী আমি জাস্ট ইমেজ দিতে পারি। ধরেন আমি একটা ইমেজটা দিয়ে দিচ্ছি, ইমেজটা দিয়ে সেভ করে দিচ্ছি। চাইলে আরও অনেক কিছু দিতে পারি আমরা, দিয়ে আমরা আমাদের মতো করে বটটাকে সাজিয়ে ফেলতে পারি। তো আমি জাস্ট টিচিং অ্যাসিস্ট্যান্ট নামে আমার বটটা রেডি করে ফেললাম। আমার যে বট আছে, আমার একটা বট রেডি হয়ে গেল অলরেডি। তো এই হচ্ছে বিষয়। এখন যদি আমি আমার ওয়ার্কফ্লোটা আমি দেখতে চাচ্ছি যে আমার এই বটের সাথে আমার যে র্যাগ এজেন্টটা ওয়ার্কফ্লোর যে ট্রিগারটা আমি অলরেডি নিলাম, মেসেজ ট্রিগার, এই মেসেজ ট্রিগারটা কাজ করছে কিনা সেটা দেখার জন্য আমি জাস্ট এখানে এক্সিকিউট করছি। এক্সিকিউট করার পর আপনি জাস্ট এখানে যদি একটা মেসেজ করেন, জাস্ট একটা মেসেজ করার পর দেখতে পাবেন একটা 1 আইটেম। এই যে দেখেন 1 আইটেম ওয়ার্কফ্লো এক্সিকিউটেড সাকসেসফুলি। দ্যাটস মিন আপনার আমি এখানে যে মেসেজটা করলাম যে স্টার্ট নামে যে মেসেজটা হলো সেটা 1 আইটেম হিসাবে একটা আইটেম সেটা এক্সিকিউট হয়ে গেছে। সো আমার এখানে যা কিছু আমি এখন করছি সে এখানে ডাটা আউটপুট বের করছি। সো দ্যাটস মিন আমার টেলিগ্রাম মেসেজের সাথে আমার ওয়ার্কফ্লোর সাথে আমার টেলিগ্রাম বোটটা কানেক্টেড হয়ে গেছে। সো এখন যেহেতু কানেক্টেড হয়ে গেছে, এখন আমরা নেক্সট কাজগুলো করব। নেক্সটে আমরা সেকেন্ডে কী করব, আমরা আমাদের যদি আমাদের ওয়ার্কফ্লো যদি আমরা আগাই, তারপর আমরা কি করব, তারপর আমরা এই ট্রিগারের সাথে আমরা একটা সুইচ করব, অথবা আমরা ইফ করব। ইফ অথবা সুইচ কেন করব, আমাদের দুইটা জিনিস এখানে মূলত আমরা করে থাকবো। আমরা জানি আমাদের উদ্দেশ্য অনুযায়ী আমাদের কাজকর্মগুলো হয়ে থাকে। আমরা প্ল্যানটা আগে অবশ্যই সাজিয়ে নিব যে আমরা কী কী করতে চাচ্ছি। তো আমার যে প্ল্যানটা সেটা হচ্ছে আমি একে ডকুমেন্টস দিব, অথবা আমার বিভিন্ন পিডিএফ দিব। সেটা আমার বিভিন্ন প্রয়োজনীয় যে পিডিএফগুলো আমি পড়তে চাচ্ছি, বা আমি যে পিডিএফগুলো পরে বুঝতে চাচ্ছি, বা আমি চাচ্ছি যেখান থেকে সেই ইনফরমেশনগুলো নিয়ে আসুক, ওই সকল পিডিএফ বা ডক ফাইলগুলো আমি তাকে দিব, সরাসরি দেখে দিয়ে দিব। পাশাপাশি আমি তাকে অনেকগুলো ট্যাক্স প্রদান করব, যে ট্যাক্সের মাধ্যমে আমি তার সাথে কথোপকথনগুলো করব। সো আমার এখানে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ডকুমেন্ট আর একটা হচ্ছে টেক্সট। আচ্ছা, তারপরে আমি আমার দুইটা সুইচ, আমার দুইটা অপশান এখানে রাখবো। দুইটা অপশান রাখার কারণ হচ্ছে দেখেন আমি আমার টেলিগ্রাম বোর্ডটা কীভাবে কাজ করবে আমি যদি একটু এক্সপ্লেন করি। এটা হচ্ছে আমার টেলিগ্রাম বোর্ড, এটা হচ্ছে আমার টেলিগ্রাম বোর্ডটি।
এখানে আমি দুইটা জিনিস করব, একটা হচ্ছে আমি তার সাথে টেক্সটে কথা বলবো, আমি তাকে টেক্সট ডাটা দেবো, আমি আরেকটা জিনিস করব, আমি তাকে আমার ডকুমেন্ট ডাটা দেবো। সো যেহেতু দুইটা জিনিস আমি তার সাথে করব, অর্থাৎ দুইটা ওয়েতে আমি তার সাথে কনভারসেশন কথা চালানোর চেষ্টা করব। সো আমি চেষ্টা করব আমার এখানে যে ডাটাটা দেওয়া হোক না কেন, ওই ডাটাটা এখানে আসার পরে সে যদি ডকুমেন্ট হয় তাহলে ডকুমেন্ট আকারে সে ডকুমেন্ট দিয়ে বের হবে, আর সে যদি টেক্সট হয় তাহলে টেক্সট দিয়ে বের হবে। দ্যাটস ওয়াই এখানে আমি একটা ইফ নোট অথবা সুইচ নোট ব্যবহার করব। আমি জাস্ট সুইচ নোটই ব্যবহার করছি, বিকজ অফ সুইচ নোটটি ব্যবহার করলে আপনি খুব ইজিলি আপনার রিনেমটা করতে পারবেন আর কি। সুইচ নোটটা ব্যবহার করলে খুব ইজিলি আপনি রিনেমটা করে আপনার একটা নাম দিয়ে দিতে পারবেন। তো সুইচ নোটটা আমি ব্যবহার করতে চাচ্ছি। সুইচ নোটটা ব্যবহার করার আগে আমি এখানে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হলো আমি এক্সিকিউট যদি করি, আমি যদি জাস্ট এখানে একটা সিম্পল টেক্সট দেই, আমি এক্সিকিউট যদি দিই, এক্সিকিউট দিলে দেখতে পাবেন আপনি আমার ফাইলটা এক্সিকিউট হয়ে যাচ্ছে, এক্সিকিউট হয়ে যাবে এখনই। জাস্ট হাই দিয়ে দিচ্ছি, হাই দিলে দেখ ফাইলটা এক্সিকিউট হলো, ফাইলটা এক্সিকিউট হলো টেক্সট আকারে। আমি টেক্সটটাকে এখানে ইনপুট করে আমি পিন করে আমি সামনে আগানোর চেষ্টা করছি। তো এখানে আমার টেক্সটটা চলে আসছে। সো আমি টেক্সটের ভ্যালুটা আমি এখানে দিয়ে দিচ্ছি, টেক্সটের ভ্যালুটা, টেক্সটটা সিলেক্ট করে এখানে ভ্যালুটা দিয়ে দিচ্ছি। আর ভ্যালুটা দেওয়ার পর আমার প্রয়োজন মোতাবেক আমি এখানে আমার স্ট্রিংটা সিলেক্ট করবো। আমার স্ট্রিংটা হচ্ছে আমি চাচ্ছি যদি টেক্সটটা এখানে আসার পরে সেটা সিম্পলি নট এমপ্টি দেখাবে। এখানে সিম্পলি যদি আমার এই টেক্সটটা যদি আসে, টেক্সট যারটা যদি আসে এবং সেটা যদি ম্যাচ করে, ম্যাচ করার পরে এটা নট এমপ্টি দেখাবে, অর্থাৎ খালি দেখাবে না এবং আউটপুট শো করবে। আমি এবং এটা দিয়ে দিচ্ছি টেক্সট, আমি এটার একটা নাম দিয়ে দিচ্ছি টেক্সট আউটপুট, টেক্সট আউটপুট। ওকে ফাইন, টেক্সট আউটপুট দিয়ে আমি জাস্ট আরেকটা রাউট আমি ক্রিয়েট করব। আরেকটা রাউট আমি ক্রিয়েট করার পর আগে আমি দেখাচ্ছি, আমি যদি এটা ক্রিয়েট করি, টেক্সট এক্সিকিউট যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন আমি যদি হাই লিখি, হাই লেখার পর আমি যদি টেক্সট আউটপুট এক্সিকিউট করি, এক্সিকিউট করলে দেখতে পারবো আমার টেক্সট আউটপুট এক্সিকিউট হচ্ছে। বাট আমি যদি ডকুমেন্টস দিই, দেখেন আমি যদি ডকুমেন্টস দিই, আমি এখন ডকুমেন্টস দিচ্ছি আমার এই টেলিগ্রাম বোটের মধ্যে, আমি একটা ডকুমেন্টস দিচ্ছি। ধরুন আমি এই ডকুমেন্টটি আমার টেলিগ্রাম বোটে দিব আবার নতুন করে। এই ডকুমেন্টটি আমি সিম্পলি এখানে এনে ডকুমেন্টটি সাবমিট করলাম। ডকুমেন্টটি সাবমিট করার পর কী হবে দেখেন, ডকুমেন্টটি সাবমিট করলাম এবং আমার ওয়ার্কফ্লোটি এক্সিকিউট করলাম। এক্সিকিউট করার পর দেখেন এখানে আমাকে দুইটা আইটেম দেখাচ্ছে, বাট এটাকে এরর দেখাচ্ছে বিকজ অফ সে ম্যাচ করতে পারেনি। এর জন্য আমি আলাদা করে আরেকটা অপশন নিয়ে নিচ্ছি সুইচে, সেটা হচ্ছে ডকুমেন্ট। ডকুমেন্টে আমি আমার ফাইল নেমটি দিয়ে দিচ্ছি। যদি ফাইল নেম পিডিএফ বা ডকুমেন্ট যদি ম্যাচ করে তখন এটা ইজ ইকুয়াল টু এমটি, অর্থাৎ সে এমটি দেখাবে এবং আউটপুট করে দেবে। দ্যাটস ওয়াই আমি এমটি দিয়ে তাকে আউটপুট করে দেখিয়ে দিচ্ছি। সো এক্সিকিউট দিলে এক্সিকিউটে দেখতে পাবেন আপনার ফাইলটি এখানে খুব সুন্দরভাবে দেখাবে। তো দেখেন দুইটা জিনিস দেখাচ্ছে, একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে আউটপুট। এটার নামটা যদি আমি দিয়ে দিই, এটার নামটা হবে ডকুমেন্টস। ওকে ফাইন, ডকুমেন্ট। তাহলে আমি দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে ডকুমেন্ট আর একটা হচ্ছে টেক্সট। এখন আমি যদি টেক্সট আপলোড করি তখন টেক্সট আমার এখান দিয়ে টেক্সট বের হবে, আর আমি যদি ডকুমেন্ট দিই তখন সে এখান থেকে ডকুমেন্ট নেবে। ডকুমেন্টটা কেন নেবে? সে ডকুমেন্টটা নিয়ে খুব ইজিলি নতুন কোনো ডকুমেন্ট থাকলে সে তার ব্যাকডোর যে ডাটাবেসটা, আমাদের যে তথ্যগুলো আমরা যেখানে রাখবো ওই ডাটাবেসে সম্পূর্ণ চলে যাবে। আর যদি টেক্সট দিই তাহলে সে এখান থেকে এসে আমার টেক্সট হয়ে আমার যে জিপিটি থাকবে বা আমার যে এআই এজেন্ট থাকবে যার মধ্যে আমি সব কিছু ইনস্ট্রাকশন দিয়ে রাখবো, ওই ইনস্ট্রাকশন মোতাবেক আমার ডাটাবেসে যে ইনফরমেশন আছে ওই ইনফরমেশন নিয়ে সে আমাকে আউটপুট দিয়ে দিবে। ওই জিনিসগুলো সামনে প্রসেস দেখতে পাবে। সো দ্যাটস ওয়াই আমরা দুইটা ইনপুট নিলাম, টেক্সট এবং ডকুমেন্ট। এখন আমি যদি একটা ডকুমেন্ট আপলোড করি তাহলে দেখতে পাবেন ডকুমেন্টটা এদিক দিয়ে বের হবে, এটা গ্রিন দেখাবে। আমি যদি একটা ডকুমেন্ট দিই এখানে, ধরুন একটা ডকুমেন্ট আমি এখানে আপলোড করলাম, সেন্ড করলাম, তারপর আমি এটা জাস্ট এক্সিকিউট করলাম। এক্সিকিউট করার পর দেখেন এখানে ডকুমেন্ট দেখাচ্ছে। তো এটাকে আমি পিন করে আমি সামনে আগাচ্ছি, কারণ আমরা ডকুমেন্টের কাজটা আগে করব, বিকজ ডকুমেন্টটা যখন বোটের মধ্যে কোন ডকুমেন্ট দেওয়া হবে সেটা যেন সবার আগে ডাটাবেজে সেভ হয়, তারপরে ইনস্ট্রাকশন অনুযায়ী কাজকর্ম হবে, ওইটা আমরা পরে করব। এই কারণে আমরা ডকুমেন্টটা পিন করে দিচ্ছি, পিন করে দিয়ে আমরা এক্সিকিউটের সামনে আগাচ্ছি। ওকে, সুইচ মোড পর্যন্ত কাজ করা শেষ। সুইচ মোডের পরে আমরা চলে যাব সরাসরি গেটে ফাইলে। দেখেন আমরা গেটে ফাইলে কেন যাব, আমি যদি টেলিগ্রামের আগে একটা নোট নিয়ে আপনাদের যদি দেখাই, আমি যে ডকুমেন্টটা নিলাম এখন পর্যন্ত আমার ওয়ার্কফ্লো কিন্তু ওই ডকুমেন্ট সম্বন্ধে কিছু জানে না। সে কী জানে? সে জানে শুধু ফাইল নেম, মিম টাইপ,
ফাইল আইডি, ফাইল ইউনিক আইডি, ফাইল সাইজ। আদারওয়াইজ ওই ফাইলের মধ্যে কী কী টেক্সট আছে, কী কী ইনফরমেশন আছে, যত যা কিছু আছে সব কিছু সে কিন্তু জানে না এখন পর্যন্ত। আমার এই ওয়ার্ক ফ্লো সে কিন্তু জানে না, বিকজ অফ আমার এই সম্পূর্ণ ডাটাটা বা আমার এই সম্পূর্ণ ফাইলটাকে আমি এখন পর্যন্ত বাইনারি ডাটাতে কনভার্ট করিনি। বাইনারি ডাটাতে যখন কনভার্ট করা হবে, অর্থাৎ বাইনারি ডাটাতে কনভার্ট করে ডাউনলোড ভার্সনে যখন নেব, তারপরে আমার এই সম্পূর্ণ ফাইলটা বা আমার যে ফাইলটা আমি এখানে আপলোড করলাম, আমার টেলিগ্রাম বোটে যে ফাইলটা দিলাম, এই ফাইলটা এখানে হয়ে এখানে এসে এখান থেকে বের হতে চাচ্ছে, ওই ফাইলটা আমার বাইনারি ডাটাতে যখন আমি প্রবেশ করাবো তখন একটা ডাউনলোড অপশন দেখাবে, আর তারপরে আমার এই সম্পূর্ণ ফাইলটাকে আমি সামনে আগিয়ে নিয়ে যেতে পারবো এবং এটাতে কাজ করতে পারবো। দ্যাটস ওয়াই আমি গেটে ফাইল করে আমার এই টেলিগ্রামের যে ফাইলটা, এই ফাইলটাকে আমি বাইনারি ডাটাতে নিয়ে যাব। সো গেটে ফাইল করে দিচ্ছি। গেটে ফাইল করে দিয়ে ফাইল আইডিটা এখানে দিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে আমার ডকুমেন্টের ফাইল আইডিটা হচ্ছে এটা, ফাইল আইডিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে যদি আমি এখানে এক্সিকিউট স্টেপে ক্লিক করি, স্টেপে ক্লিক করার পর দেখতে পাবেন আমার যে ফাইলটা এটা ডাউনলোড অপশন চলে আসছে এবং এখানে আরেকটা অপশন ক্রিয়েট হয়ে গেছে, সেটা হচ্ছে বাইনারি। আগে এই তিনটা অপশন ছিল, স্কেমা, টেবল, জেসন, এবং এখন একটা অপশন চলে আসছে সেটা হচ্ছে বাইনারি। দ্যাটস মিন আমার এই ফাইলটা সম্পূর্ণ এখন বাইনারিতে রূপান্তর হয়ে গেছে। সো বাইনারিতে রূপান্তর হয়ে যাওয়ার পর এই ফাইলের ইনফরমেশন আমি অন্য কোথাও ট্রান্সফার করতে পারবো, এই হচ্ছে মূল বিষয়টা। তো বাইনারি ডাটা আমার কমপ্লিট করা শেষ। তারপরে আমি কি করতে হবে, তারপর আমার যে ফাইলটা এখন যেহেতু ভেক্টর, আমার এই ফাইলটা বাইনারিতে রূপান্তর হয়ে গেছে, এখন আমি এটাকে আমার প্রয়োজন মোতাবেক যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারবো, যে কোনোভাবে ব্যবহার করতে পারবো। এখন দেখেন আমার এই ফাইলটা আমি খুব সিম্পলভাবে আমার একটা ডাটাবেজে আমি পাঠিয়ে দিব। তো ডাটাবেসটা কি? ডাটাবেসটা হচ্ছে আপনার এই ফাইলটা কোনো একটা জায়গায় সংরক্ষণ রাখবেন, যে জায়গা থেকে আপনি যখন ইনস্ট্রাকশন দিবেন টেলিগ্রামে, আপনার যে ফাইলটা, এই ফাইলটা তো কোনো একটা জায়গায় সেভ হতে হবে, তাই না? এই ফাইলটা কোনো একটা জায়গাতে কোনো একটা ডাটাবেজে সেভ থাকবে। তখন আপনি যখন এখানে কোনো ইনস্ট্রাকশন দেবেন, তখন ওই ইনস্ট্রাকশন মোতাবেক এদিক দিয়ে হয়ে আপনার যে ডাটাবেস থাকবে, ওই ডাটাবেসের মধ্য থেকে ইনফরমেশন নিয়ে তারপর আপনাকে আউটপুট এখানে দিয়ে দিবে। সো দ্যাটস ওয়াই একটা ডাটাবেস আমাদের ইউজ করা লাগে। সো পাইনকন ডাটাবেস সহ অনেকগুলো ডাটাবেস আছে মার্কেটে অ্যাভেলেবল। তো আমি সবচেয়ে ইজি ওয়েতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ডাটাবেস, সেটা হচ্ছে পাইনকন ডাটাবেস। আপনারা চাইলে পাইনকন ডাটাবেসটা ব্যবহার করতে পারেন। সেখানে আপনি 2 জিবির পরিমাণ, আপনি মেবি 2 জিবি রাইট 2 জিবি রাইট 2 জিবি স্টোরেজের মতো আপনি ফ্রি পাবেন। তারপর আপনাকে পারচেস করতে, তো মোটামুটি ট্রায়ালের জন্য আপনি এই জিনিসটা করতে পারেন, এটা আপনার ইউজেস এত প্রবলেম হবে না। তো এই হচ্ছে মূল বিষয়টা, পাইনকন ডাটাবেসটা আপনাকে ব্যবহার করতে হবে। তো পাইনকন ডাটাবেসে ব্যবহার করতে গেলে আপনাকে জাস্ট সিম্পলি এখানে যদি আপনি ক্লিক করেন পাইনকন, তো পাইনকন ভেক্টর স্টোরেজ, এখান থেকে আপনি জাস্ট সিলেক্ট করবেন অ্যাড এ ডকুমেন্ট টু ভেক্টর স্টোর। অ্যাড এ ডকুমেন্ট টু ভেক্টর স্টোরে ক্লিক করার পরে আপনাকে এখানে নতুন করে একটা ভেক্টর স্টোর ক্রেডেনশিয়াল কানেক্ট করে নিতে হবে, আপনার পাইনকন ডাটাবেস কানেক্ট করতে হবে। তাহলে সিম্পল একটা বিষয়, আপনি জাস্ট পাইনকন ভেক্টর ডাটাবেস লিখে যদি আপনি সার্চ করেন, পাইনকন ডাটাবেস সার্চ করার পর আপনি এখানে আসবেন, এসে আপনি এখানে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পর আপনি এরকম একটা দেখতে পাবেন। এখানে এসে আপনি জাস্ট এখানে আপনার ডাটাবেস আছে, ডাটাবেসের ইন্ডেক্স আছে, ইন্ডেক্সে আপনি জাস্ট ক্রিয়েট ইন্ডেক্সে যদি ক্লিক করেন, এখানে একটা ইন্ডেক্সের নাম দিবেন। ইন্ডেক্সের নাম দিয়ে বাকি যে কার্যক্রম আছে সবগুলো করে একটা এপিআই জেনারেট করে এখানে এসে আপনার এপিআইটি কানেক্ট করে দেবেন। তাহলে হয়ে যাবে কি, আপনার এই ডাটাটা, আপনার যে ডাটাটা আপনি বাইনারিতে রূপান্তর করলেন, আপনার টেলিগ্রাম থেকে আসলো, ওই ডাটাটা আপনার পাইনকন ভেক্টর যে আপনার যে ডাটাবেসটা আছে ওই ডাটাবেসে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। তারপর আপনি ডাটাবেসে সেভ করবেন, ডাটাবেসে সেভ করার পরে এই জিনিসটা আপনার জন্য খুবই স্মুথ এবং ইজি হয়ে যাবে। তো আমরা জাস্ট সিম্পল কানেক্ট করে নিচ্ছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি একটা নাম দিয়ে দিচ্ছি, আমার নতুন একটি ক্রিয়েট করছি ইন্ডেক্স, আপনাদের বোঝানোর সুবিধার্থে সবগুলো জিনিস আমি একবারে ভেঙে ভেঙে দেখাচ্ছি, যেন আপনাদের এরকম কোনো কিছু না হয় যে নিজেদের করতে হয়। আপনি জাস্ট সেম আমার মতো দেখে দেখে করার চেষ্টা করেন, আপনার এই এজেন্টটা আপনি তৈরি করতে পারবেন। তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, ধরেন আচ্ছা এখানে টিচিং নাম নিয়ে আমি একটা নাম দিয়ে দিচ্ছি। আর এখানে যে কনফিগারেশনটা আপনি সিলেক্ট করলেন, ধরেন টেক্সট এমবেডেড 3 স্মলটা সিলেক্ট করতে পারেন, এটা একটু চিপেস্ট, একটু খরচ কম হয়। আর এখানে আপনার ডাইমেনশনটা এখানে আপনার
ডাইমেনশনটা এখানে আপনার 512 দেওয়া আছে, বাট 512 ডাইমেনশনে আপনার যে ডাইমেনশনটা আছে এখান থেকে আপনার যে ডাইমেনশনে ডাটাগুলো আসবে এই ডাইমেনশন আর এই ডাইমেনশন যদি মিল না হয় তাহলে প্রবলেম হবে। আচ্ছা, আমরা যদি সামনে প্রবলেমে পড়ি তখন এটা দেখানো যাবে। তো আমি এটা দিয়ে দিচ্ছি, দিয়ে ধরেন আমি জাস্ট সিম্পলি এখানে ক্রিয়েট করে নিচ্ছি। তো আমার একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। সো দেখেন ডাটাবেসের মধ্যে একটা আমার ইন্ডেক্স ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল টিচিং নামে। ওকে, ফাইন। আমার একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, আমি একটা ডাটাবেস ক্রিয়েট করে ফেলছি। এখন আমি এই পাইনকোন ডাটাবেসটাকে আমি আমার ডাটাগুলো সবগুলো কোথায় রাখবো? এখানেই রাখবো। আমার এখানে নেম স্পেসের মধ্যে আমার সমস্ত ডাটাগুলো আসবে। আর এটা হচ্ছে আমার ডাটাবেসটা যেটা আমি ক্রিয়েট করলাম। ডাটাবেসের মধ্যে গেলে আপনি দেখতে পাবেন আপনার একটা ডাটাবেস, আরও অনেকগুলো ডাটাবেস আপনি চাইলে আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা ডাটাবেস ক্রিয়েট করতে পারেন। তা আমি জাস্ট সিম্পলি এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। সিম্পলি ডাটাবেস ক্রিয়েট করার পর আপনি চলে যাবেন আপনার এপিআই কিতে। এখন আমার পাইনকোনটাকে আমার ওয়ার্কফ্লোর সাথে কানেক্ট করতে হবে। সো দ্যাটস ওয়াই আমি এপিআই কি, আমার এপিআই কিটা আমি অলরেডি এপিআই কি জেনারেট করা আছে, আমি এপিআই কিটা এখান থেকে কপি করে নিচ্ছি। এটা হচ্ছে আমার এপিআই কিটা। এপিআই কিটা কপি করে নিয়ে আমি জাস্ট এখান থেকে আমার সিম্পল এপিআই কিটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সেভ করে দিচ্ছি। সো দেখেন আমার এপিআই কি জেনারেট হয়ে গেছে। আমার পাইনকোন ডাটাবেস 2 পাইনকোন এপিআই অ্যাকাউন্ট 2 নামে একটা পাইনকোন অ্যাকাউন্ট সেটা সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে আপনার টিচিং নামে দেখতে পাবেন আপনার যে লিস্টটা, আপনি টিচিং নামে আপনি যে ডাটাবেসটা ক্রিয়েট করছেন ওই ডাটাবেসটা এখানে দেখতে পাবেন। যে আমার যে টিচিং নামে যে ডাটাবেসটা আছে ওই ডাটাবেসটা এখানে দেখাচ্ছে। তো এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমি যদি সিম্পলি এক্সিকিউটে ক্লিক করি, এক্সিকিউটে ক্লিক করার আগে আমাকে এখানে আমার মডেল সিলেক্ট করতে হবে এবং আমাকে কিছু ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। তো আমি সর্বপ্রথম ডকুমেন্টটা সিলেক্ট করছি। ডকুমেন্টসটা সিলেক্ট কেন করছি? এখানে আমি ডিফল্ট ডাটা লোডারটা ব্যবহার করছি। ডিফল্ট ডাটা লোডারটা কেন ব্যবহার করছি? বিকজ অফ আমার যে ডাটাটা বাইনারি থেকে আবার ডাটাবেজে সেভ হবে। তো ডাটাবেজে সেভ হতে গেলে সম্পূর্ণ জিনিসটা কিন্তু আমার ভেঙে চাঙ্ক আকারে একবার ভেঙে আমার ডাটাবেজে সেভ করতে হবে। আমার ধরেন আমি 500 পেজের কোনো একটা বই বা পিডিএফ আমি আমার প্যানকোড ডাটাবেসে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ জিনিসটা আমি বাইনারিতে রূপান্তর করার পরেও একবারে কিন্তু আমি আমার ডাটাবেসে দিয়ে দিতে পারবো না। ডাটাবেসকে আমার বিভিন্নভাবে ভাঙতে হবে। সে বিভিন্নভাবে ভাঙার কাজটাই করবে মূলত আমার এই ডিফল্ট ডাটা লোডারটা। ডিফল্ট ডাটা লোডারটা ব্যবহার করলে আমার যে ডাটাগুলো এখান থেকে এখানে আমার এই ডাটাবেজে যা সেভ হতে চাইবে এর মাধ্যমে, আর সেভ হওয়ার আগে সেই জিনিসগুলো ভেঙে তারপরে প্রদান করবে আর কি। দ্যাটস ওয়াই আমার এটা সেট করতে হবে। তো এটাকে আমি জাস্ট বাইনারিতে দিয়ে দেবো বিকজ অফ আমার যে ডাটাটা ওই ডাটাটা বাইনারি, এখানে যে ডাটাটা এই ডাটাটা বাইনারি করে দেবো। বাইনারি করে দিয়ে আমি জাস্ট এখান থেকে আমার পিডিএফ হলে পিডিএফ অথবা আমার টেক্সট হলে টেক্সট অথবা আপনি অটোমেটিক ডিটেক্টর দিতে পারেন। যেহেতু আমার এটা পিডিএফ, সো আমি এটাকে পিডিএফ করে দিচ্ছি। পিডিএফ করে দিয়ে জাস্ট এখানে সিম্পল আছে সেটা কাস্টম করে দিচ্ছি। কাস্টম করে দিয়ে আমি জাস্ট এখানে একটা টেক্সট স্প্লিটার দিয়ে দেবো। টেক্সট স্প্লিটারটা কাজ কি? ওই যে আমার সবগুলো জিনিস লোডার হবে এখানে, আমার যে সবগুলো ডাটা বাইনারি, আমার সমস্ত বই, ধর আমার ফুল একটা বই বা ফুল একটা পিডিএফ এখানে যেহেতু লোডার হবে, লোডার হওয়ার পরে এই টেক্সট স্প্লিটারের মাধ্যমেই প্রত্যেকটা জিনিসকে টেক্সটকে ভাগ করে সে এখানে পাঠাবে। তো এর মধ্যে অনেকগুলো টেক্সট স্প্লিটার আছে। এর মধ্যে বেস্ট হচ্ছে আপনার 3টা টেক্সট স্প্লিটারে মূলত আছে এখানে। তো এর মধ্যে বেস্ট হচ্ছে আপনার রিকার্সিভ ক্যারেক্টার টেক্সট স্প্লিটার। রিকার্সিভ ক্যারেক্টার টেক্সট স্প্লিটারটা আপনি ব্যবহার করলে ইজিলি আপনার কাজটা স্বয়ংসম্পূর্ণ হবে। বাকি যেটা এটা আপনার একটু বাগ থাকে বা একটু ভেঙে যদি কিছু ইনফরমেশন যদি ভাঙাও থাকে তারপরেও আপনার ইনফরমেশন সাবমিট করে দিবি, ওটা হচ্ছে ক্যারেক্টার টেক্সট স্প্লিটার। আর টোকেন স্প্লিটার হচ্ছে আপনার যদি ইনফরমেশন একটু কম ঘাটতিও থাকে তারপরেও সে ভেঙে হলেও আপনার ডাটাটা প্রদান করে দেবে। বাট আমি চাচ্ছি আমার A to Z কোনো ইনফরমেশনের জন্য কোনো গ্যাপ কোনো কিছু না থাকে। দ্যাটস ওয়াই আমি ব্যবহার করব রিকার্সিভ ক্যারেক্টার টেক্সট স্প্লিটার। আমি টেক্সট স্প্লিটারটা দিয়ে দিচ্ছি এবং টেক্সট স্প্লিটারটি আমি কীভাবে ভাঙতে চাচ্ছি সেটা এখানে দিয়ে দিব। আমি চাচ্ছি চাঙ্ক সাইজ 1000 ভাগে ভাগ করার জন্য বা 500 ভাগে ভাগ করার জন্য, এবং প্রত্যেকটা চাঙ্ক ওভারল্যাপ কতটুকু হবে এটা আমি এখান থেকে সিলেক্ট করতে হবে। আমার যেটা আছে সেটা থাকতে পারে ডিফল্ট, অথবা আপনি চাইলে আপনার চাঙ্ক বা আপনার ভাগটা কী পরিমাণে ভাগে ভাগ করতে চান সেটাও আপনি এখানে দিতে পারেন। এখানে এটা ম্যাটার আপনার করবে না আশা করি। তো এই হচ্ছে বিষয়, এটা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে একটা এমবেডেড মডেল দিয়ে দিচ্ছি যে মডেলের মাধ্যমে সে এই কাজগুলো করবে। তো এখানে আমি ওপেন এআই মডেলটা ব্যবহার করছি। ওপেন এআই মডেলটি ব্যবহার করে আমি জাস্ট সিম্পল এখানে
ওপেনিংয়ের 3 স্মলটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি যদি এখন আমার ব্যাকটোর ডাটাবেসে যদি আমি আমার ডাটাটা যদি সেভ করতে চাই বা আমার ডাটাটা যদি আমি এক্সিকিউট করি, দেখি আমার ডাটাটা এদিক দিয়ে হয়ে ডকুমেন্ট হয়ে আমার পাইনকুন ডাটাবেসে সেভ হয় কিনা। দেখেন এখানে দেখাচ্ছে মাইম টাইপ ডাজন্ট ম্যাচ, মাইম টাইপ ডাজন্ট ম্যাচ বিকজ অফ লোডার টাইপ। তো এখানে মাইম টাইপ ডাজন্ট ম্যাচ বিকজ অফ লোডার টাইপ একটা প্রবলেম ইস্যু দেখাচ্ছে, সেটাকে আমরা ইজিলি ক্র্যাক করতে পারি। অনেক ওয়েতে ক্র্যাক করা যায়। আমি জাস্ট সিম্পল একটা কোড ইউজ করে দিব, একটা সিম্পল কোড ইউজ করে দেবেন আপনারাও। কোড ইউজ করে দিলে আপনার এই জিনিসটা হয়ে যাবে। আপনি কোডটা যেটা ব্যবহার করবেন, আপনি জাস্ট এটাকে সিম্পলি কপি করবেন, কপি করে আপনার চ্যাটজিপিটিতে গিয়ে আপনি জাস্ট সিম্পল আস্ক করবেন যে আমার ডাটাবেজে সেভ করার ক্ষেত্রে আপনার এই ইস্যুটা আসছে, জাস্ট দেখিয়ে দিবেন। তখন আপনাকে কোডের জন্য একটা ইনফরমেশন যদি আপনি বলেন যে আমাকে একটা কোড নোডের জন্য একটা জাভাস্ক্রিপ্ট কোড দেওয়ার জন্য, এটা বললে আপনাকে সম্পূর্ণ একটা জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে দিবে। আমি আমার জাভাস্ক্রিপ্ট কোডটি কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে পেস্ট করে দিচ্ছি এখানে। তো ধরেন আমি আমার এটা সেভ করে দিচ্ছি। এটা আসলে আমি চ্যাটজিপিটি দিয়েই ক্রিয়েট করা, চ্যাটজিপিটি দিয়ে আপনি চাইলে ক্রিয়েট করে নিতে পারেন। তো এটা মূলত কেন দিলাম, এটা দেওয়ার পিছনে মূল উদ্দেশ্যটা হলো আমার যে ডাটাটা বাইনারি ডাটাটা এখানে আমি ক্রিয়েট করলাম এবং বাইনারি ডাটাটা আমি সরাসরি আগে কিন্তু আমার এখান থেকে আমি এখানে পাঠিয়ে দিয়েছিলাম, তাই না? এখান থেকে সরাসরি এখানে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পর আমার একটা প্রবলেম আসলো, ওই প্রবলেমটাকে আমি সলভ করার জন্যে আমি জাস্ট এখানে একটা মধ্যে কোড দিয়ে দিচ্ছি। ওই কোড হয়ে যখন আমার ডাটাটা ভেঙে যখন পাইনকোড ডাটাবেসে যাওয়ার চেষ্টা করবে তখন এই জিনিসটা আর হবে না। দ্যাটস ওয়াই আমি এখানে একটা কোড দিয়ে দিলাম। সো এখন যদি আমি এক্সিকিউট করি, এক্সিকিউট করলে দেখতে পাবেন আমার এখানে এক্সিকিউট হয়ে কোডটা সরাসরি আমার পাইনকোড ডাটাবেসে চলে যাবে। সো দেখেন আমার পাইনকোড ডাটাবেসে চলে যাচ্ছে, সবগুলো ওয়ার্কফ্লো, সবগুলো নোট কাজ করছে। এই নোটটাও কাজ করছে, কাজ করে আপনার খুব সিম্পলভাবে এখানে আউটপুটটা দেখাবে। আমাদের আউটপুট চলে আসছে, বাট এখানে আরেকটা ইস্যু দেখাচ্ছি। ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে ভেক্টর ডাইমেনশন 1536 ডাজ নট ম্যাচ দ্য ডাইমেনশন অফ দ্য ইন্ডেক্স 512। ওই যে আমরা প্রথমে একটা ইনফরমেশন আপনাকে দিয়েছিলাম, সেটা হলো আপনার যে ডাটাবেসটা ক্রিয়েট করছেন ওইটার যে ডাইমেনশনটা, সেই ডাইমেনশনটা আপনার দেখেন 512, বাট আপনার এখান থেকে যেটা গেল সেটা হচ্ছে 1536। অর্থাৎ আপনার এই ওয়ার্কফ্লো থেকে যে ডাইমেনশনটা গেল সেটা হচ্ছে 1536, বাট আপনার ভেক্টর ডাটাবেস, আপনার ডাটাবেসের ডাইমেনশনটা হচ্ছে 512। এই দুইটা ডাইমেনশন আপনার প্যারালাল হতে হবে, এক সমান হতে হবে বা এক হতে হবে, আদারওয়াইজ আপনার ওয়ার্কফ্লো থেকে ডাটা আপনার ভেক্টর ডাটাবেসে সেভ হবে না বা যাবে না। তো এই প্রবলেমটা সলভ করতে হলে আপনাকে আরেকটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, বিকজ অফ ডাটাবেসের আপনি ডাইমেনশন এডিট করতে পারবেন না। সো আমি আরেকটা ডাটাবেস ক্রিয়েট করে নিচ্ছি। জাস্ট সিম্পল ডাটাবেসে এসে আমি ক্রিয়েট ডাটাবেসে দিয়ে টিচিং নামে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আমি ম্যানুয়াল দেব, ম্যানুয়াল দিয়ে 1536টাই মনে হয় মেবি প্রবলেম। 1536 দিয়ে আমি একটা 1536 ডাইমেনশন দিয়ে আমি জাস্ট একটা ক্রিয়েট করে নিচ্ছি। এটার নামটা একটু চেঞ্জ করে দেওয়ার প্রয়োজন, টিচিং 2 দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। আজকে টিচিং 2 নামে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করে নিছি। এই ডাটাবেসটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আপনি এটি একটু রিফ্রেশ করে নিচ্ছি, দেখতে পাবেন টিচিং 2 নামে একটা ডাটাবেস চলে আসছে, ওইটা হচ্ছে 1532। এখন যদি আমি আমার ডাটাটা প্রথম থেকে এক্সিকিউট করি, এক্সিকিউট করলে দেখতে পাবেন আমার ডাটাটা এখান থেকে আউটপুট হবে। আউটপুট হওয়া মানেই হচ্ছে আমার পাইনকুন ডাটাবেসে আমার এখানে নেম চিপে আমার আচ্ছা, আরেকটা জিনিস ভুল হচ্ছে, সেটা হচ্ছে আমি একটু যদি স্টপ করে দিচ্ছি, আমি ওয়ার্কফ্লোটা আমি স্টপ করে দিচ্ছি। এখানে আরেকটা জিনিস আপনাকে করতে হবে, সেটা হচ্ছে আপনার এখানে আপনার একটা পাইনকুন নেম স্পেস দিতে হবে। নেম স্পেসটা না দিলে হবে কি, আপনার একটা এখানে যে আপনার নেম স্পেসটা আছে ডিফল্ট, ওই ডিফল্টের আন্ডারে আপনার ডাটাগুলো, এই যে দেখেন অলরেডি ডাটাগুলো সেভ হচ্ছিল। আমি যদি একটা নির্দিষ্ট একটা
নাম দিয়ে দিই বা নির্দিষ্ট একটা নেম স্পেস দিয়ে দিই, তাহলে এই নেম স্পেসের আন্ডারে আমার ডাটাগুলো হবে। তাহলে হবে কি, আমি বিভিন্ন ডাটা যদি আলাদা আলাদা নেম স্পেসের আন্ডারে রাখি, তাহলে আমার খুব সহজে আমি ডাটাগুলো ইউজ করতে পারি। জাস্ট যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে, আপনি আলাদা নির্দিষ্ট করে একটা ফোল্ডার মনে করেন, ওই ফোল্ডারের ভিতরে আপনার যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশন রাখতে চাচ্ছেন, দ্যাটস ওয়াই আপনি জাস্ট একটা নেম স্পেস ক্রিয়েট করে নেবেন। তো সো দ্যাটস ওয়াই আমি এখানে একটা নেম স্পেসের নামও দিয়ে দিচ্ছি। ধরুন আমি নেম স্পেসের নাম দিয়ে দিলাম এজেন্ট। এজেন্ট দিয়ে জাস্ট আপনি এক্সিকিউট দেন। এক্সিকিউট দেওয়ার পর আপনি দেখবেন আপনার ডাটাটা এজেন্ট নামে যে ওয়ার্কফ্লোটা আছে ওই ওয়ার্কফ্লোতে এক্সিকিউট হবে। তো এটা এক্সিকিউট হচ্ছে ওয়ার্কফ্লোটা, আমরা একটু অপেক্ষা করি। মোটামুটি এক্সিকিউট হচ্ছে, আউটপুট আসছে, দেখেন আউটপুট যাচ্ছে। আমি যদি আমার এখানে একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে আপনি দেখতে পাবেন আমার নেম স্পেসটা, দেখেন একটু এক্সিকিউট। আচ্ছা, প্রবলেম আমার প্রথম থেকে রানিং করতে হবে, এটাকে প্রথম থেকে আমি রানিং করলাম। সেভ হচ্ছে আমার ভেক্টর ডাটাবেসে। সো গ্রেট। সো দেখতে পাচ্ছেন এখানে আমার আউটপুটে 454 আইটেম আমার দেখাচ্ছে যে আমার ভেক্টর ডাটাবেসে সেভ হয়ে গেছে। অসাধারণ। তো আমরা যদি এখানে একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পরে দেখতে পাবেন আপনি এখানে দেখেন আপনার প্রত্যেকটা জিনিস খণ্ড খণ্ড করে আপনার এখানে সেভ হচ্ছে। দেখেন এজেন্ট নামে আপনার যে রেকর্ড আছে, রেকর্ডে আপনার সবগুলো ডাটা এখানে এসে সেভ হলো। তো ফাইন, আমার এতটুকু পর্যন্ত কাজ শেষ। এখন আমার এই যে ডাটাটা, আমার টেলিগ্রাম বোটে, আমার যে টেলিগ্রাম বোটটা আছে, টেলিগ্রাম বোটের মধ্যে যে ডাটাটা, এই ডাটাটা যে আমি ওকে দিলাম, দেওয়ার পর আমার টেলিগ্রাম বোটে যে আমি সাবমিট করলাম, সাবমিট করার পর আমি এই যে টেলিগ্রাম বোর্ডে সাবমিট করলাম, সাবমিট করার পর সে এদিক দিয়ে গিয়ে ডকুমেন্ট হয়ে তারপর এটা বাইনারিতে রূপান্তর করে, তারপর এখানে প্রবলেম হওয়ার কারণে আমরা কোড দিলাম, কোড হয়ে সে এক্সাক্ট ডাটাটা আপনার পাইন কোড ডাটাবেসে যেভাবে প্রয়োজন সেভাবে হয়ে লোডার হয়ে সে আউটপুট পর্যন্ত দিয়ে দিল। দ্যাটস মিন সে আমার যে পাইন কোড ডাটাবেস, সেই ডাটাবেসে আমার ডাটাটা সেভ করে দিল। এখন এই আউটপুটটা আমি চাচ্ছি সিম্পলি ওয়েতে, যেখান থেকে আমার ইনফরমেশনটা দেওয়া হলো, অর্থাৎ আমার টেলিগ্রাম বোর্ড থেকে যেহেতু আমাকে এটা দেওয়া হলো, আমি আবার এটা যখন সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হবে আউটপুট থেকে, আমি তাকে আরেকটা ইনফরমেশন দিয়ে জানিয়ে দিব যে তোমার ফাইলটা সাবমিটেড হয়ে গেছে সাকসেসফুল। তার জন্য আমি জাস্ট টেলিগ্রামে আরেকটা নোট নিয়ে নিচ্ছি। তো তার জন্যে আমরা সিম্পলি চলে যাব টেলিগ্রামে, আমি সেন্ড টেক্সট মেসেজে আমি অটোমেটিক আমার এই ওয়ার্কফ্লো থেকে টেক্সট মেসেজটা দিয়ে দিব। তার জন্য আমার চ্যাট আইডিটা দিয়ে দিব। আমি জাস্ট ট্রিগারের থেকে আমার যে চ্যাট আইডিটা আছে, চ্যাট আইডিটা দিয়ে দিচ্ছি। তো আমার চ্যাট আইডিটা হচ্ছে এটা, চ্যাট আইডিটা এখানে দিয়ে দিচ্ছি। আর আমার টেক্সটটা কোনটা আউটপুট হবে, আমার টেক্সটটা আউটপুট হবে, আমি জাস্ট এখানে সিম্পলি লিখে দিচ্ছি ইউর ফাইল। এখানে আমি চাইলে আমার ফাইলের নাম যেটা, সেই নামটাও আমি দিয়ে দিতে পারি। আমি জাস্ট এখানে আমার নামটা আমার যে ফাইলের নেমটা কোনটা, এটা হচ্ছে আমার ফাইল নেম, এটা হচ্ছে আমার ফাইল নেমটা দিয়ে দিচ্ছি, ফাইল নেম আপলোডেড সাকসেসফুলি দিয়ে জাস্ট এই টেক্সটটাকে আমি আউটপুট করে দিতে পারি। যদি আমি এখানে ক্লিক করার পর দেখতে পাবো আমার টেলিগ্রাম বোটে অটোমেটিক আমার এখানে মেসেজ চলে আসবে এক্সিকিউট হয়ে। ওয়ান থিং এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমি একটু ভুল করছি এখানে, আরেকটা জিনিস এখানে করতে হবে, চলে আসবে। তার আগে আরেকটা জিনিস এখানে করতে হবে, সেটা হচ্ছে এখানে দেখেন আমার এখানে কয়টা আইটেম আমি সর্বশেষ দেখতে পাচ্ছিলাম, আমার এখানে আমি দেখতে পাইছিলাম যে 454টার মতো আইটেম চলে আসছে। সো 454টা আইটেমের আউটপুট যদি আমি আমার টেলিগ্রাম বোটে যদি পাঠাই, তাহলে 454 বার আমাকে দেখাবে যে এটা সাকসেসফুলি আপলোড হয়েছে, এরকম দেখা থাকবে। তো ওইটা তো আমি চাচ্ছি না, ওইটাতে না চাওয়ার জন্য আমি জাস্ট এখানে একটা আমি লিমিট দিয়ে দিব, জাস্ট যতগুলোই আপলোড হোক না কেন আমাকে সবগুলো আউটপুটে দিতে হবে না, আমাকে জাস্ট একটা আউটপুট দিলে হবে। তো দ্যাটস ওয়াই আমি একটা লিমিট দিয়ে দিচ্ছি।
লিমিট আমি অন করে দিচ্ছি। সো এখানে আমার এক্সিকিউটিভ যতগুলোই হোক না কেন আমার লিমিটে সে একটা আউটপুট আমাকে সেন্ড করবে। তো জাস্ট এক্সিকিউট যদি আমি করলে দেখতে পাবেন এখান থেকে আমার 400 আউটপুট বের হলো। একটা আউটপুট দিয়ে সে আমাকে একটা মেসেজ দিয়ে জাস্ট জানিয়ে দিবে আমার যে ফাইলটা সেটা আপলোড হয়ে গেছে। সো দেখেন ইউর ফাইল .com সিকিউর আপলোডেড সাকসেসফুলি। তো আমি যে ইনস্ট্রাকশনটা এখানে দিলাম সেই ইনস্ট্রাকশনটি এখানে খুব সাকসেসফুল দেখাচ্ছে। আরেকটা মেসেজ চলে আসছে, সেটা হচ্ছে N18 অটোমেটিক। সো এখানে দেখেন এই যেটা আমি প্রবলেমটা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখানে দেখেন প্রায় কয়টা আইটেম, 454টা আইটেম। এই 454টা আইটেম থেকে আমি জাস্ট চাচ্ছি 454 বার মেসেজটা কিন্তু চলে যেত। তো 454 বার এখানে আউটপুটটা দেখেন একটা হচ্ছে, দ্যাটস ওয়াই আমি এখানে একটা লিমিট দিয়ে দিয়েছি আর কি। তো এটা একটু করতে হবে। সো তারপরে আমার এখানে চলে গেছে। সো আমি এখান থেকে আরেকটা জিনিস করলে আমার এই অপশানটাও চলে যাবে। যে অপশানটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার N18 যে অপশানটা, এখানে N18 মার্কেটিংয়ের যে তাদের N18 থেকে জিনিসটা অটোমেটিক মেসেজ গেছে, এই জিনিসটা অফ করে দিচ্ছি। এটা অফ করার জন্য সিম্পলি আমি এখান থেকে যাব N18 অ্যাপেন্ড থেকে অ্যাপেন্ড N18 অ্যাট্রিবিউট অফ করে দেবো। এটা অফ করে দেওয়ার পর আমি যদি সিম্পলি আবার এক্সিকিউট করলে দেখতে পাবেন খুব সিম্পল আপনার এখানে দেখাবে যে আপনার এটা সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। ওকে ফাইন, গ্রেট। আর এখানে এসটা ডাবল এস হয়ে গেছে, এটা একটা কেটে দিচ্ছি। ওকে ফাইন, ওকে গ্রেট। এখন আমার কাজটা কি হলো? আমার কাজটা হলো আমার যে ফাইলটা আমি এখানে দিলাম ওই ফাইলটা আমার খুব সিম্পলভাবে ডকুমেন্ট যখন আমি সাবমিট করব, এই ডকুমেন্টটা এখানে হয়ে এদিক দিয়ে হয়ে আমার প্যানকোড ডাটাবেসে সেভ হয়ে তারপর আমাকে একটা নোটিফিকেশনও জানিয়ে দিবে যে আমার ডাটাটাই সাকসেসফুলি আপলোডেড হয়ে গেছে। এখন যেহেতু সাকসেসফুলি আপলোডেড হয়ে গেছে আমি বুঝতে পারলাম এখন আমার এই ডাটা থেকে যা কিছু জানতে চাই, যা কিছু আমার বের করে নিয়ে আসতে চাই, ওই প্রসেসটা আমরা করব। ওই প্রসেসটা করার জন্য কীভাবে করব? তো ওই প্রসেসটা করার জন্য সর্বপ্রথম আমার যদি টেক্সট হয় আমি এটাকে আনপিন করে দিচ্ছি। আনপিন করে দিয়ে যদি আমি এখন একটা টেক্সট যদি আমার এখানে লিখি, সো যদি আমি একটা টেক্সট দিই যে হাই, টেক্সট দেওয়ার পরে যদি এক্সিকিউট দেওয়ার পরে দেখবেন এটা টেক্সট আউটপুটে দেখাবে। দেখেন আমার টেক্সট আউটপুটটা গ্রিন হয়ে গেছে, ডকুমেন্টসে কিন্তু কোনো কিছু যায় নাই, কারণ বিকজ অফ এটা আমি কি টেক্সট দিয়েছি। আর যদি ডকুমেন্ট দিতাম তখন সে এদিক দিয়ে হয়ে ডকুমেন্ট হয়ে বের হয়ে যেত। তো আমার টেক্সট আউটপুটটা, সো আমাকে যখন টেক্সট আউটপুট হবে, টেক্সট আউটপুটটা আমার চলে যাবে, আমার একটা এজেন্ট লাগিয়ে দিচ্ছি এখানে, একটা এজেন্টকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি সে একটা টেক্সট আউটপুট যখন আসবে তখন টেক্সট আউটপুটটা এখানে দিয়ে তারপর তুমি সরাসরি আমার মডেল দিয়ে এই জিনিসটা সাবমিট করে দিতে হবে। তো যখন টেক্সটটা আসার পরে টেক্সটটা কাজ করবে একটা এআই মডেল দিয়ে। আমি একটা এআই মডেল আমার ChatGPT মডেলটি ব্যবহার করছি এখানে। যখন একটা মডেল আমি ব্যবহার করে দিলাম তারপর এখানে মেমোরি চাইলে আপনি মেমোরি দিতে পারেন, যে কোনো একটা সিম্পল মেমোরি, কারণ আপনার কনভারসেশন যেগুলো হবে এগুলো যদি আপনি চান যে মেমোরিগুলো সেফ থাকুক, বা আপনার যে কোয়েশনগুলো করেন বা আপনার প্রিভিয়াস যে কথাবার্তাগুলো আপনি করে থাকেন এগুলো যদি আপনি চান যে কোনো একটা মেমোরিতে সেভ করে রাখার জন্য সেটাও করতে পারবেন। আর আদারওয়াইজ যদি আপনি চান মেমোরিতে সেভ না করবেন সেটাও রাখতে পারেন। তো আমি সিম্পল একটা মেমোরি এখানে দিয়ে দিচ্ছি, মেমোরি না দিলেও হবে, কাজ করবে। তো মেমোরি দেওয়ার পর আপনার একটা টুলে আপনার পেনকোন ডাটাবেসটা, বিকজ অফ আমার এই এজেন্ট কি করবে, আমার অলরেডি যে পেনকোন ডাটাবেসে আমার ফাইলটা সেভ করা হলো ওই পেনকোন ডাটাবেসের অ্যাক্সেসটা আমি এই টুলে দিয়ে দিব। যখন আমি টেক্সট আকারে তার কাছ থেকে কোনো ইনফরমেশন চাবো, তখন সে এদিক দিয়ে হয়ে আমার এজেন্টের মাধ্যমে আমার জিপিটির অ্যাক্সেস নিয়ে আমি যা করতে চাচ্ছি এখান দিয়ে যে টেক্সটটা আসছে ওই টেক্সটের যে এজেন্টের কার্যকারিতাটা সেটা নিয়ে টুল থেকে আমার যে পেনকোন ডাটাবেসটা, যে ডাটাবেসের মধ্যে আমি সব কিছু সেভ করছি ওইটার থেকে ওর সবগুলো ডাটা নিয়ে তারপর আমাকে আউটপুট দিয়ে দিবে, আমার এই বোটের মধ্যে আউটপুট দিয়ে দিবে। দ্যাটস ওয়াই আমি একটা টুল ব্যবহার করছি। টুলটি হচ্ছে আপনার টেলিগ্রাম পেনকোন ডাটাবেসের টুল পেনকোন ভেক্টর স্টোর। তো পেনকোন ভেক্টর স্টোর আমি যে ওই টুলটি ব্যবহার করছি, আমার আগের যেটা ছিল সেটা। আর এখানে ডিসক্রিপশন, সিম্পল একটা ডিসক্রিপশন লিখে দিচ্ছি, জাস্ট আমি লিখে দিচ্ছি যে গিভ মি দ্য ডাটা ফ্রম মাই ডাটাবেস, সিম্পল একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম, আমার ডাটাবেস থেকে আমাকে ইনফরমেশন দিবে। তো ডাটাবেসটা কোনটা, ডাটাবেসটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সো আমরা জানি আমাদের ডাটাবেসটা হচ্ছে সেকেন্ড যে ডাটাবেসটা, সেকেন্ড ডাটাবেসটা আমরা সিলেক্ট করলাম।
সিলেক্ট করে লিমিট এগুলো যা কিছু আছে থাকুক। আর আমাদের এজেন্টের যে নেম স্পেসটা আমাদের দিয়ে দিত, আমাদের নেম স্পেসটা হচ্ছে এজেন্ট। এজেন্ট আমি দিয়ে দিলাম। এজেন্টটা দিয়ে দিলে আমার কাজ শেষ। সো এখানে আমার কাজ শেষ। আর একটা এমবেডিং সিলেক্ট করে দিতে হবে, আমি ওপেন এয়ার এমবেডিংটা সিলেক্ট করে দিলাম। এটাকে একটু উপরে করে দিচ্ছি। সো ওপেন এয়ার এমবেডিংটা সিলেক্ট করে দিলাম। সো ফাইনালি যখন আমার এখান থেকে যখন আমি কোনো টেক্সট যখন তাকে ইনস্ট্রাকশন দিব, ওই ইনস্ট্রাকশন অনুযায়ী সেই দিক দিয়ে যাবে, গিয়ে সে আমাকে আউটপুট দিবে। আর আউটপুটের জন্য আমি আরেকটা টেলিগ্রাম টেক্সট পাঠিয়ে দিচ্ছি আমার আউটপুটে। তো টেলিগ্রাম আরেকটি বোট আমি টেলিগ্রাম মেসেজ গিয়ে আমি সেন্ড টেক্সট মেসেজ ব্যবহার করে দিচ্ছি। সেখানে আমি ক্লায়েন্ট আইডি, এখানে আমার ক্লায়েন্ট আইডিটি দেখাচ্ছে না বিকজ অফ আমি এখান থেকে আমি এক্সিকিউট দিতে হবে আগে। আমি একটু এক্সিকিউট দিয়ে দিচ্ছি। তার আগে আমি একটা ডাটা দিচ্ছি, হ্যালো দিয়ে আমি জাস্ট একটা এক্সিকিউট দিচ্ছি। আচ্ছা, এখানে ইস্যুটা আমি এখানে কিছু একটা দিয়ে জাস্ট এক্সিকিউট দিচ্ছি। এখন আমার এদিক দিয়ে টেক্সটটা গিয়ে এদিক দিয়ে হয়ে আমার আউটপুট পর্যন্ত আসবে আর কি। আমি এখানে জাস্ট লিখছি হাই। ওকে, দেখেন আমার টেক্সট আউটপুট এদিক দিয়ে হয়ে আমার এখানে গিয়ে তারপর আমার এজেন্টের এখানে টেক্সটটা এক্সিকিউট হলো। নো সেশন আইডি ফাউন্ড করতে পারেনি। তো এখানে আমি টেক্সটটা সেশন আইডি সিম্পল মেমোরি, আচ্ছা মেমোরিটা আমি রিমুভ করে দিচ্ছি, আপাতত মেমোরির প্রয়োজন নেই। সেশন আইডি ফাউন্ড হয়ে যাবে। আমি টেক্সটটা দিয়ে দিচ্ছি। ওকে গ্রেট, প্যান্টুন ডাটাবেস হয়ে আমার এখানে আউটপুটে চলে আসছে। আউটপুটে আমি চাবো কি আমার চ্যাট আইডিটা আমি দিয়ে দিব। আমার চ্যাট আইডিটা কোনটা? আমার চ্যাট আইডিটা হচ্ছে এটা। তারপর আমার টেক্সট আউটপুট কোনটা আমি চাচ্ছি? আমার এজেন্টের সিম্পল যে আউটপুটটা দিচ্ছি সেই আউটপুটটা আমি দিতে চাচ্ছি। সো দিয়ে আমি জাস্ট সিম্পল এক্সিকিউট করে দেব। এখন যদি আমি এটাকে এক্সিকিউট করি তাহলে দেখতে পাবেন খুব সিম্পল ওয়েতে জিনিসটা কাজ করছে। আমি যদি তাকে লিখি হাই, সেন্ড করি আর এক্সিকিউট করার পর দেখতে পাবেন জিনিসটা এক্সিকিউট হয়ে আমার চ্যাট মডেল বলতে দিয়ে হ্যালো হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে অটোমেটিক সে মেসেজ করছে। আর এটাকে আমি একটু অফ করে দিচ্ছি, অ্যাপেনটা যে মার্কেটিং বিষয়টা সেটা থাকবে না। সো এখন তাকে আমি যে প্রশ্নটা করি সে উত্তর দিবে, হাউ আর ইউ। সো দেখতে পাবেন সে এক্সিকিউট করে উত্তরটা দিয়ে দিবে, আই এম ডুইং ওয়েল, থ্যাংক ইউ, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ। এখন আমি তাকে যদি কোয়েশ্চেন করি যে আমার যে .com সিক্রেট বইটা আছে, ওই বইটা যে তার কাছে সেভ করা আছে, ওই বই থেকে আমাকে কিছু ইনফরমেশান জানানোর জন্যে সেটাও আমাকে জানাবে। যদি আমি একটা এক্সাম্পল দেখাই, ধরেন আমার .com সিক্রেট বইয়ের মধ্যে আমি চাচ্ছি যে আমার প্রথম এই 5টা লাইন, এখন যদি আমি আমার পিডিএফটা তো অলরেডি তাকে দেয়া আছে, তাই না? অলরেডি আমার পিডিএফ বইটা তার কাছে দেয়া আছে। এখন ওই পিডিএফ বই থেকে আমি যদি কোনো ইনফরমেশান চাই, যেমন আমি চাচ্ছি এই টাইটেলের প্রথম যে 5টা লাইন, এই 5টা লাইন সে আমাকে দেখ, বা আমি যা কিছুই চাই না কেন, এখানে এজেন্টকে অনেকভাবে ট্রেন করা লাগে। আপনি যা কিছুই যেভাবে আপনার বইয়ের ইনফরমেশনটা পেতে চান, সেখানে আপনি আপনার এজেন্টকে যেভাবে ট্রেন করবেন সেভাবে আপনার ইনফরমেশনগুলো দেবে আর কি। তো আমি জাস্ট চাচ্ছি টেল মি, আচ্ছা আমি জাস্ট একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, গিভ মি ফার্স্ট 5 লাইন from .com secret book, .com secret book from the title of .com secret book। আমি জাস্ট এখানে একটা ইনস্ট্রাকশন দিয়ে আমি জাস্ট এক্সিকিউট দিচ্ছি। দেওয়ার পরে দেখেন কি করে, ও আমার ডাটাবেস থেকে সবগুলো জিনিস চেক করে আমাকে ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করবে। সো আমরা দেখি আমার এজেন্টটা ভালোভাবে কাজ করছে কিনা। তো এখানে 5টা লাইন
সেম 5টা লাইন দেখেন আমাকে দেখেছে। এখানে আমার যে ইনফরমেশনটা আমি এখান থেকে চাইলাম আমার সমস্ত বইয়ের মধ্য থেকে, একবারে মধ্য থেকে আমি একটা ইনফরমেশন তার কাছ থেকে আমি চাইলাম। একবারে বইয়ের মধ্য থেকে আমি জাস্ট তাকে বললাম যে এই লাইনের প্রথম 5টা ইনফরমেশন, প্রথম 5টা লাইন আমাকে দেওয়ার জন্য। দেখেন, অ্যাজ আই সেট আই থিঙ্ক অফ সেলস অ্যান্ড বিল্ডিং, অ্যাজ আই সেট আই থিঙ্ক অফ সেলস অ্যান্ড বিল্ডিং, এভরিথিং সেম 5টা লাইন সে আমাকে দিয়ে দিছে। এভাবে আপনার এজেন্টকে আপনি যেভাবে ট্রেন করবেন সে ওই ইনফরমেশন অনুযায়ী আপনাকে ডাটা একবারে অ্যাকুরেট ডাটা আপনাকে দিতে থাকবে। যেভাবে বলবেন এজেন্টকে, যেভাবে ট্রেন করবেন সেভাবে দিতে থাকবে। সো আই হোপ এই এজেন্টটি আপনারা তৈরি করতে পারবেন এবং আপনার নিজের প্রয়োজনে আপনার একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অথবা আপনার পার্সোনাল একটি র্যাগ এজেন্ট আপনি তৈরি করতে পারবেন। এই হচ্ছে আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো এজেন্ট টিউটোরিয়াল নিয়ে।